এখানে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর নাম অনেক আগে আসেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন নবুয়তের ৩ বছর আগে, মৃত্যুবরণ করেছিলেন ৭৩ হিজরিতে, আর তিনি প্রায় 2630টি হাদিস বর্ণনা করেছেন। তো ইনি হচ্ছেন মানে সেই সমকালীন যুগের, ইভেন এখনও পর্যন্ত এখনকার মধ্যেও সবথেকে বড় একজন ফকি, মুহাদ্দিস এবং সুন্নাহ অনুসরণকারী একজন সাহাবী। তো এই সাহাবী ইনি যদি সুন্নাহ কতটা অবসর মানে অনুকরণ করার চেষ্টা করতেন, যদি সেই বিষয়ে কয়েকটা কথা বলতে চাই, তো তাহলে বলতে এটাই যে ইনি শেষ জীবনে অন্ধ হয়ে গিয়েছিলেন আব্দুল ইবনে উমর। তবুও তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু যখন মদিনার রাস্তায় যেতেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছেন, জিকির করেছেন, বসেছেন, সেখানে তিনি দাঁড়াতেন, বসেন, জিকির করতেন। কারণ একটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দাঁড়িয়েছেন, বসেছেন বলে। এছাড়া আরও কয়েকটা জিনিস পাওয়া যায় রেওয়াত থেকে, যেটা হচ্ছে একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে মসজিদুন নববীর এই দরজাটা আমি মহিলাদের জন্য স্পেশাল করতে চাইছি, ইচ্ছাও করেছিলেন। তো তারপর থেকে উনি সেই দরজাতে কোনোদিন যাননি বা আসেননি, এইগুলোও পাওয়া যায় রেওয়াত থেকে। এছাড়া আর একটা খুব বিখ্যাত ঘটনা পাওয়া যায়, যেটা হচ্ছে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, ওনার ছেলে যিনি ছিলেন বিলাল বা ওয়াকিদ, ওনাকে বলেছিলেন, মানে উনি মহিলাদেরকে মসজিদে নববীতে নামাজ পড়তে দিতে নিষেধ করছিলেন। তখন এই আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উনি বলেছিলেন যে আমি তোমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছি, উনি যে অনুমতি দিয়েছেন আর তুমি বারণ করছো। তো উনি মৃত্যুর আগে পর্যন্ত ওর সাথে কথা বলেননি। উনি এতটাই হাদিস অনুসরণ করতেন। আমরা শুধু হাদিস অনুসরণ করার চেষ্টা করি, উনি হাদিসের কিতাব ছিলেন একটা। তো যাই হোক, এটা হচ্ছে ওনার সম্পর্কে বলা। তো